একদম আর্জেন্ট এই ভিডিও সকল ইউটিউবারদের জন্য। ২০২৫ সালে নতুন পলিসির কারণে অনেক চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, আর সেই নতুন পলিসি সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। তাই অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে ২০২৫ সালে এসে এই নতুন পলিসিটা যদি আপনি একটাবার অমান্য করেন আপনার চ্যানেল একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। হয়তো বা গাইডলাইন স্ট্রাইক আসবে, না তো একদম ডিলিট করে দিতে পারে। তাই অবশ্যই সকল ইউটিউবারকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা না টেনে দেখুন। কেননা ২০২৫ সালে যে নতুন পলিসিটা তারা যে আপডেট করেছে এতটা হার্ডভাবে, আপনার চ্যানেল যদি এই পলিসিটা অমান্য করে কোনো কথা হবে না, একদম কিন্তু ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে আপনার চ্যানেল। তাই মনোযোগ সহকারে একটু শুনবেন আমি কি বোঝানোর আপনাদেরকে চেষ্টা করি। আগে আরেকটা অনুরোধ আপনাদেরকে করে রাখি, যে পলিসিটা নিয়ে কথা বলবো সেই পলিসিটা শোনার আগে আপনি এই ভিডিওটিতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন, একটা লাইক দেন। কারণ আপনার একটা লাইক হয়তো বা আর একটা ইউটিউবারের কাছে এই ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে, আর একটা ইউটিউবার ভাইয়ের চ্যানেল কিন্তু হয়তো বা সেভ হতে পারে, এই পলিসিটা জানতে পারবে। তাই অনুরোধ, একটা কমেন্ট একটা লাইক করবেন। আর চলুন আজকে আমরা জেনে নেই যে নতুন যে 25 সালের যে পলিসিটা এতটা হার্ড করছে সেই পলিসিটার নাম কি। ডিজিটাল কন্টেন্ট পলিসি। আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো বা নাম শুনেছেন কি জানি না, কিন্তু ডিজিটাল কন্টেন্ট পলিসিটা অনেক হার্ড হয়ে গেছে। ২০২৫ সালে যদি আপনার চ্যানেলে ডিজিটাল কন্টেন্ট পলিসি যদি অমান্য করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সোজাসুজি স্ট্রাইক অথবা চ্যানেল রিমুভ করে দিতে পারে। তো চলুন এটার মধ্যে কি কি রয়েছে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কন্টেন্টের ভিতরে বেশ কিছু বিষয় আপনি দেখাতে পারবেন না বা বেশ কিছু বিষয় শেয়ার করতে পারবেন না। তার মধ্যে ডিজিটাল কন্টেন্ট পলিসির ভিতরে কিছু বিষয়বস্তু রয়েছে, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অনেক ইউটিউবার রয়েছেন যারা আমি নিজ চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিছু অ্যাপ রয়েছে, বেশ কিছু বিষয়বস্তু কিন্তু রয়েছে, শুধু এটাই না, কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপটা আপনার প্লে স্টোরে রয়েছে। প্লে স্টোর থেকে যদি আমরা ইনস্টল করার পর ওটা পারচেস করতে হয়, অর্থাৎ ওই অ্যাপটার সুবিধা ব্যবহার করতে আমাদের টাকা দিতে হয়। কিন্তু অনেক ইউটিউবার কি করেছেন, ওইটা কিভাবে ক্র্যাক ফাইল আপনারা নেবেন সেই সমস্ত দেখিয়েছেন, যেটা ইউটিউব নিষেধ করেছে, এটা করা যাবে না, আপনারা করেছেন। তো ২০২৫ সালে ডিজিটাল কন্টেন্ট পলিসির কারণে আপনার চ্যানেল সরাসরি ডিলিট করে দিয়ে দিতে পারে। ঠিক আছে, কারণ ওই অ্যাপটা তারা বাণিজ্যিকভাবে লঞ্চ করেছে, কিন্তু আপনি তাদেরকে ফ্রি পারপাস দেখাচ্ছেন, যার কারণে আপনার চ্যানেলটা একদম রিমুভ করে দিতে পারে। চলুন ডিজিটাল কন্টেন্টের মধ্যে আর একটা কথা বলি। অনেক ইউটিউবার রয়েছেন যারা রাতারাতি ভিউজ এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম জেনারেট করার জন্য বেশ কিছু কন্টেন্ট রয়েছে, জনপ্রিয় কন্টেন্ট। তার মধ্যে যেমন হ্যাকিং রিলেটেড কন্টেন্ট অনেক ইউটিউবার আপলোড করে থাকেন। এই হ্যাকিং রিলেটেড কন্টেন্ট যদি কোনো ইউটিউবার আপলোড করে ফেলেন আপনার চ্যানেলে, সরাসরি একদম ডিলিট করে দেবে আপনার চ্যানেল। ঠিক আছে, হ্যাকিং রিলেটেড ভিডিও আপনার আপলোড করা যাবে না, এটা ইউটিউবে কিন্তু নিষেধ রয়েছে। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনার ভিডিওতে যদি কারোর পার্সোনাল আইডেন্টি আপনি শেয়ার করেন তার অনুমতি ছাড়া, এমনকি অনুমতি যদিও দেয়, আমার মনে হয় অনুমতি দিলেও ছাড়তে পারবেন কিনা জানি না, কিন্তু আপনি যদি কারো পার্সোনাল আইডেন্টি ইনফরমেশন ডকুমেন্ট যদি আপনি দেখান আপনার ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাকশন নেবে এবং আপনার চ্যানেলটা রিমুভ পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা চলুন আরও কিছু বিষয়বস্তু আপনাদেরকে শেয়ার করি। এই মুহূর্তে বর্তমান সময়ে অনেক ইউটিউবার রয়েছেন, অনেক ইউটিউবার যেগুলা অবৈধ কিছু অ্যাপ বা ওয়েবসাইটে রিভিউ করতেছেন। রাতারাতি মনে করেন যে মানুষকে বড়লোক বানানোর স্বপ্ন দেখতেছেন বা ফেক ভিডিও বানাচ্ছেন, যে এই ওয়েবসাইট থেকে এটা করুন টাকা ইনকাম হবে, বা জুয়ারি স্পন্সর করতেছেন। তাদের সর্বনাশ হয়ে যাবে চ্যানেল, কারণ এই যে ইউটিউব বলেই দিয়েছে জুয়া ইলিগ্যাল, ইউটিউব এটা লিগ্যাল চোখে দেখে না। কিন্তু ২০২৫ সালে এসে কারোর ভিডিওতে যদি এগুলো আপনারা শো করেন ২০২৫ সালে, তাহলে আপনার চ্যানেলটা ডিজিটাল পলিসির কারণে কিন্তু, ডিজিটাল কন্টেন্ট পলিসির কারণে কিন্তু আপনার চ্যানেলটা একদম তারা রিমুভ অথবা ডিলিট করে মানে স্ট্রাইক দিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে ২০২৫ সালে এসে ইউটিউব ধীরে ধীরে তাদের পলিসিগুলো আপডেট করতেছে এবং অনেক হার্ড হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, অনেক চ্যানেল কিন্তু ধীরে ধীরে কিন্তু স্ট্রাইক খাওয়া শুরু করে দিয়েছে। বিশ্বাস না হয় কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যোগাযোগ করুন। আমার কাছে ২-১টা মেসেজ চলে আসছে যে ভাই আমার চ্যানেলটা আমি সকালে ঘুমতে উঠে দিয়ে খুঁজে পাচ্ছি না। তো অবশ্যই সমস্ত পলিসি বুঝে শুনে কাজ করবেন। এমন কোনো লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিবেন না যেটা ইউটিউব নিষেধ করেছে, এই ধরনের লিঙ্ক যেন আপনার ভিডিওতে না দেন। লিঙ্ক দেওয়াও কিন্তু ইউটিউব কিছু কিছু ক্ষেত্রে নিষেধ করে দিয়েছে। তো সব কিছু থেকে একটু বিরত থাকুন এবং সঠিকভাবে ইউটিউবে কাজ করুন, তাহলে আপনার চ্যানেলটা টিকবে। আদারওয়াইজ আপনার চ্যানেলটা কিন্তু স্ট্রাইক অথবা সাসপেন্ড হয়ে যেতে পারে।